দাদির সাথে কি শত্রুতা, দাদিরে দেখলে যে শিক্ষা দেয়। আচ্ছা জান, ঠিক আছে, আইও আবার সুযোগ মতো আইও। আচ্ছা, তো সবাই চলে যেতেছে আমাদেরকে পৌঁছাই দিয়া। তো দর্শক বন্ধুরা দেখতেই পেয়েছেন দাম্মাম থেকে কতটা জার্নি করে, বাচ্চা নিয়ে কতটা কষ্ট করে রাত জেগে তারপর বাংলাদেশে বাড়িতে এসে পৌঁছেছি। তো আমার মা, আব্বা, ভাইয়ের বউ তারা চলে গেছে আমাদের বাড়িতে, আর আমি চলে এসেছি শ্বশুর বাড়িতে। তো সৌদি থেকে বাংলাদেশে আসার পুরো জার্নিটা দেখে হয়তো বা এক একজনের এক এক রকম লেগেছে, তবে আমাদের খুবই কষ্ট হয়েছে। জার্নি করতে এমনিতেও খুব কষ্ট। মিসারি বাসা চলে আসছো? বাড়িঘরটা সব ঠিকঠাক আছে তোমার? ঠিকঠাক নাই? তো মাত্র আসলাম, বাড়িঘর যতটুকু পেরেছে মানুষ দিয়ে আমার শাশুড়ি আম্মা পরিষ্কার করিয়ে রেখেছে, তারপর আবার নিজেরাও পরিষ্কার করব। তো বাবু তো দেখতেই পাচ্ছেন কি কান্নাকাটি, শুধু মিশারিকে চিনে না, মিশারির বোন শুধু মিশারিকে চিনে। তো আজকে সকাল 7টার আগে আমরা বাড়িতে এসে পৌঁছেছি, আর আসার সাথে সাথে মানে বাড়িতে পা রাখার সাথে সাথে মেয়েদের চিৎকার আর কান্না, যারে দেখে তাকে দেখলে চিৎকার, নানি দেখলে চিৎকার, নানারে দেখলে চিৎকার, তার বুঝে নিয়ে গেছে দাদির ছায়াটা দেখলেই হয়েছে সিয়া দিয়ে খিসা লেগে খায় এরকম অবস্থা। তারপর দেখেন সত্যি পাশে বলে দিচ্ছে সিয়ারের ঠেলা দিয়ে গেছে, মেয়ের কিভাবে পালবো সেই চিন্তাই আছি। ও মামা এমন করলে কিভাবে? তো মিশারি কালকে থেকে স্কুলে যাবে, আর স্কুলে যেতে হবে, গিয়ে সবকিছু ঠিকঠাক করে দিতে হবে, টিচারদের সাথে কথা বলতে হবে, আবার পরীক্ষা শুরু করবো। মানে কত দিনে যে দৌড়াদৌড়ি, আবার তো সংসারের কাজকর্ম আছে, সংসার গোছ গাছ করার